আমি নতুন এসেছি বাংলাদেশ থেকে। সাহেবারু সুডা ডাতাং ডি বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এইসব কথাগুলো শিখে রাখবেন, আপনাদের দৈনন্দিন জীবনে কথা বলার অনেক প্রয়োজন হবে এবং কাজের ক্ষেত্রে বা আপনার কাজ খোঁজার ক্ষেত্রে অনেক বড় উপকার আসবে এসব কথাগুলো শিখতে পারলে আপনি নিজে নিজে কাজ খুঁজে নিতে পারবেন এবং ভালো একটা মালয়েশিয়ানের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবেন। তার মালয়েশিয়ানদের সাথে সম্পর্ক গড়ে তোলা মানেই আপনার একটা ভালো পজিশনে যাওয়ার চান্স থাকে। তো আপনি যখন নতুন আসবেন, কারোর সামনে যদি কথা বলতে পারেন যে আমি নতুন এসেছি বাংলাদেশ থেকে, যদি এটা বলতে চান, saya baru sudah datang dari বাংলাদেশ। saya baru sudah datang dari বাংলাদেশ। তো আমি বাংলাদেশ থেকে, আমি নতুন এসেছি বাংলাদেশ থেকে। তো saya baru sudah datang, আমি নতুন এসেছি dari বাংলাদেশ থেকে, বাংলাদেশ বা বাংলাদেশ থেকে। আশা করছি বুঝতে পারছেন। এভাবে কথা বলার চেষ্টা করবেন সেন্টেন্স বাই সেন্টেন্স। তারপর যদি বলেন যে আমার কাজ নাই, আপনি বলতে চাচ্ছেন যে আমি নতুন এসেছি বাংলাদেশ থেকে, আমার কাজ কাম কিছু নাই, ঠিক আছে, এরকম করে বলতে চান না, যে বলার প্রয়োজন পড়ে। তো আমার কাজ নাই, তাডা কেরজা ছায়া, তাডা কেরজা ছায়া, আমার কাজ নাই। দেখুন, তা মানে না আর আডা মানে থাকা বা আছে। তো তাডা মানে নাই, তাডা মানে নাই। তো কেরজা মানে কাজ, ছায়া মানে আমার। তো তাডা নাই কেরজা ছায়া, কাজ আমার। তো তাডা কেরজা ছায়া, কাজ নাই বা আমার কাজ নাই। এভাবে আপনারা কোনো মালয়েশিয়ানের সাথে নতুনভাবে কথা বলার চেষ্টা করলে এবং কথা যদি এভাবে বলতে পারেন, তাহলে আপনারা অবশ্যই একটা কাজ খোঁজার চেষ্টা করতে পারবেন। কারণ কি, এই যে সামনে যে কথাগুলো বলছি, এটা এর জন্যই বলছি যে এভাবেই আপনারা কাজ খুঁজে নিতে পারবেন। দেখুন, তারপরে আপনি তাকে বলছেন যে আমি মালয় ভাষা বুঝি না, আমি মালয় ভাষা বুঝি না। তো কীভাবে বলবেন? সায়া তা ফাহাম বাহাসা মালয়েশিয়া বা মালায়ু। সায়া তা ফাহাম বাহাসা মালায়ু, আমি বুঝি না মালয় ভাষা। কীভাবে দেখুন, সায়া মানে আমি, তা মানে না, আর ফাহাম মানে বোঝা। তো তা ফাহাম মানে বুঝি না। তো ভাষা মানে ভাষা, ভাষাকে মালয়েশিয়ান ভাষা আর বাংলায় বলে ভাষা। তো মালয়েশিয়া, তো মালয়েশিয়া। আবার যদি বলেন যে মালায়ু, তাও বুঝতে পারবে যে আপনি মালাই ভাষা বুঝেন না, এটা বলতে চাচ্ছেন। তো সায়া তা ফাহাম, আমি বুঝি না, ভাষা মালায়ু, ভাষা মালয়েশিয়ার বা ভাষা মালায়ু বা মালাই ভাষা। এক কথায় আপনি বলতে চান যে আমি মালাই ভাষা বুঝি না, সায়া তা ফাহাম ভাষা মালায়ু, আমি মালাই ভাষা বুঝি না। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রতিদিনের ন্যায় একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এমন ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে। আর এই চ্যানেলে সরাসরি ঢুকে যদি দেখতে পারেন, তো আপনার A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনারা মালয়েশিয়ান ভাষাগুলো শিখে নিতে পারবেন। এখানে সঠিক ও শুদ্ধভাবে মালয়েশিয়ান ভাষাটা শেখানো হয়। আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে এই কথাগুলো বলতে পারবেন, হবে না, আঞ্চলিক, আনাঞ্চলিক এবং শহর বন্দরে সব জায়গায় কথাগুলো বলতে পারবেন ইনশাআল্লাহ। আর ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না, আপনার একটা শেয়ারে লাখ লাখ প্রবাসী, হাজার হাজার প্রবাসী ভাইদের, নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। আশা করছি এতটুকু করবেন সবার জন্য। তারপরে আমি মালয় ভাষা শিখতে চাই, আমি মালয় ভাষা শিখতে চাই। আপনি বলছেন যে আমি মালয় ভাষা বুঝি না, আমি মালয় ভাষা শিখতে চাই, বা আমি তোর কাছে মালয় ভাষা শিখতে চাই, বা একটু একটু করে কথা বললে তাদের সাথে ভাষাটা আপনি শিখে নিতে পারবেন। তো এভাবে যদি বলতে চান যে আমি মালয় ভাষা শিখতে চাই, সায় মাহু বেলেজার বাহাসা মালায়ু, সায়া মাহু বেলেজার বাহাসা মালায়ু, আমি আমি চাই শিখতে মালয় ভাষা। কিভাবে দেখুন, সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, আর বেলেজার মানে শেখা, বাহাসা মানে ওই যে ভাষা, মালায়ু তো মালাই বা মালয়েশিয়া। তো সায়া মাহু বেলেজার, আমি চাই শিখতে বাহাসা মালায়ু, ভাষা মালয়েশিয়ার বা মালাই ভাষা। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। তো একটা কথাই না বললেই না, আপনাদের যদি কোনো, আমি বারবার বলি, আপনাদের জন্য কোনো প্রশ্নে থাকে, যদি কোনো প্রশ্ন থাকে যে আপনারা কোনোটা বুঝতে পারছেন বা পারছেন না, কিংবা
কোনো ভাষা কোনো কিছু আপনি শিখতে চান বা কোনো একটা জিনিস আপনি শিখতে চান কিংবা আপনার মনে আসছে যে এই ভাষাটা আমার কী হবে, সেটা আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন অবশ্যই। আর আমি আপনাদের কমেন্টেই আপনাদের রিপ্লাই দিয়ে উত্তর দিয়ে আপনাদের ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে যদি একে অপরের প্রশ্ন করেন এবং অন্য আরেকজন আপনাদের দেখবেন যে অন্য একজন, আমি যদি নাও পারি আরেকজন এসে আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে যাবে, আপনার ভাষাটা সুন্দরভাবে বুঝিয়ে দেবে। তারপরে আপনি বলছেন যে আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, সায় আকান সুবা, সায় আকান সুবা, আমি করব চেষ্টা। তাহলে আপনি কীভাবে বলছেন দেখছেন যে আমি মালাই ভাষা বুঝি না, আমি মালাই ভাষা শিখতে চাই। তারপরে আপনি বলছেন যে আমি চেষ্টা করব, সায় আকান সুবা, সায়া মানে আমি, আকান সুবা মানে করব, চেষ্টা করব, চেষ্টা করা। তো ছায়া মানে আমি, আর সুবা মানে চেষ্টা করা, আর আকান সুবা মানে চেষ্টা করব। কারণ ভবিষ্যতে যে কথা বোঝাতে যাবেন তার আগে আকান শব্দের অর্থ হয়। আকান হলো একটা টেন্স, এটা ভবিষ্যৎ টেন্স। তো আকান সুবা চেষ্টা করব, ছায়া মানে আমি, আর আকান সুবা মানে চেষ্টা করব। যদি বলেন যে ছায়া সুবা, তাহলে আমি চেষ্টা করা, আসলে তো সেন্টেন্সটা হবে না। তাহলে আপনি তো বলবেন যে আমি চেষ্টা করব, তো ছায়া আকান সুবা, আমি চেষ্টা করব। আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর আমি প্রত্যেকটা কথা আপনাদের এজন্যই চেষ্টা করি যে ক্লিয়ারভাবে যাতে বুঝতে পারেন এবং ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি। তারপরে আমি পারবো ইনশাআল্লাহ, আপনি এটা বলতে চাচ্ছেন আমি পারবো ইনশা আল্লাহ। সায় আকান বলে ইনশা আল্লাহ, সায় আকান বলে ইনশা আল্লাহ, আমি পারবো ইনশা আল্লাহ। তো সায় মানে আমি, এই যে সেই আকান মানে ওই যে ভবিষ্যৎ টেন্স, কারণ আপনি বলছেন যে পারবো বলে মানে পারা, আর আকান বলে মানে পারবো। সায় আকান বলে আমি পারবো ইনশা আল্লাহ। তো সায়া আকান বলে ইনশা আল্লাহ, আমি পারবো ইনশা আল্লাহ। তো আশা করছি ভিডিওটা সুন্দরভাবে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।